হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে এখান থেকে ভিডিওটা শুরু করলাম। দিদি দেখো ভোর 5টায় উঠে পড়তে বসেছে। আর তোমরা এরকম লক্ষ্মী মেয়ে কার কার ঘরে আছে সেটা কিন্তু কমেন্টে জানিও। দেখো কত ভদ্র, কত সভ্য লক্ষ্মী মেয়ে একদম, মানে বলে শেষ করা যাবে না এত গুণ। দেখো যত কিছু পেন্সিল, কাগজ টুকরো, চিপসের প্যাকেট, লজেসের প্যাকেট সব বইয়ের ব্যাগে। মানে বইয়ের ব্যাগ তো না, এটা একটা ডাস্টবিন। তো তারপরে সব দেখো মাঝে মাঝে যখনই মানে প্রতিদিন তো আমি যখন বই গুছিয়ে দিই তখন একবার করে ঝেড়েই দিই। আর যেহেতু শনিবার ছিল, রাত্রে পড়ে আসার পরে তারপরে আর রবিবারটা আর দেখা হয়নি। জানি যে সোমবারে গুছিয়ে মানে আমি শনিবারেই একেবারে বইপত্র সোমবারেটা সব গুছিয়ে ব্যাগে দিয়ে দিই, কেননা আমি কখন কোন তালে থাকি তখন আর মনে থাকবে। তাহলে দিদির টিফিন হবে ইপিটা চাউমিনের মতনই রান্না করব। তা গরম জলটা করে নিলাম। ম্যাগিটা গরম জলে ভালো করে ভিজিয়ে দিলাম। কি হয়েছে তোমার? এইটার নিচে কি টুকলি হবে? হ্যাঁ, দন্তের ন, দীর্ঘি, বয়শূন্য র, দন্তের স, নিরস, এখানে দন্তের নয় রশ্মি, বয়শূন্য র, দন্তের স, আর এখানে দন্তের নয় দীর্ঘি রয়েছে। দুটোর মধ্যে কোনটা ঠিক? আচ্ছা লেখো। প্রথমে ডিমটা ভালো করে ভেজে নেবো। ডিমটা ভেজে নিলাম, এবার ক্যাপসিকামটা দিয়ে দিলাম। ছোট ছোট রান্নাবাটি খেলার মতন। দিদির একার জন্য একটুখানি করবো, কিন্তু একার তো আর হয়ে ওঠে না, ওটা ঠিক বেশিই হয়ে যাবে। তোমার তো না খেলে আরোই ভালো হয়। তুমি এখানে আসলে কেন? রেডি হও কি? আমি এবার দেখো আর্ধেক এইটুকুনি একটু আলু দিয়ে দিলাম। হ্যাঁ, লঙ্কা তো দেবই না, কেন দিদি তো খেতে পারবে না। দিদি সরো। এবার একটু নুন দিয়ে দেবো। এবার ম্যাগিটা ঢেলে দেবো। এটা হতে থাকুক। এবার দিদি চলো ড্রেস পরে নেবে। ফুটছে? হ্যাঁ ফুটবে, কমানো আছে, আস্তে আস্তে হতে থাকবে। এবার ঘরের জানলাগুলো খুলে দিই, মনে হয় রোদ এসে গেছে। দেখো কত সুন্দর রোদ এসে গেছে। ওয়াও, সো বিউটিফুল। একদম পুরো সূর্যের আলোটা কিন্তু ঘরে চলে আসবে। ওয়াও কি সুন্দর রোদ, বিউটিফুল। চলো 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 রেডি হও। কালকে এই বেলফুলের গামলাটা এটা করেছিলাম, অন্য একটা ড্রামে ছিল, সেটা এর মধ্যে বসিয়েছি। আর কিছুটা আবার বস্তার মধ্যেও ছিল, সেগুলোও আবার এর মধ্যে বসিয়েছি। তুলসী গাছটা দেখো লক্ষ্মীর ঘটে ছিল। আর এখানেও দুটো জেট প্ল্যানের ছোট একটা বসিয়েছি। হ্যাঁ, ডাল কেটে বসিয়েছি। আর এটার মধ্যে দেখো মানি প্ল্যান্টগুলো সব জানলায় হয়েছিল না, সেগুলো সব তুলে দিয়েছি। তা ওখান থেকে একটু ছোট, এই জানলা পুরো ভর্তি গ্রিল হয়ে গেছিল। আর দেখো আমি কিন্তু এখন মশলাটা ঢেলে দেবো। তো হয়ে গেছে, ম্যাগি হয়ে গেছে আমাদের রেডি। এবার চলো ড্রেসটা পরে তাড়াতাড়ি বেরিয়ে যাবো। কটা বাজে এখন দেখি তো? 6:53। চলো চলো চলো, হয়ে গেছে। এবার ম্যাগিটা ঢেলে নেবো, দিয়ে এখানে ঠান্ডা করতে দেবো।
আর যেহেতু স্কুলে নিয়ে যায় ওই জন্যে মানে জল জল মতন করি না, যখন স্কুলে দেওয়ার জন্য দিই তখন একদম শুকনো করে এইভাবে করি। পুরো ম্যাগিটা কিন্তু খাবে। এটাই থাক, এখন বলা যায় না ঠিক মতন খাবে কিনা, তবে একটু ঠান্ডা হয়ে নিই তারপরে ঢাকা দেবো। দিদি বলো বলো। আমি না আজকে এইটা আমি বলবো না, কিছু করতে হবে না। এবার ওপরে সস দিয়ে দিয়েছি, আর এই যে চাউমিন চামচটা দিয়ে দিলাম, ঠিক আছে? ও জলের বোতলটা ভরতে হবে, দাঁড়াও এটা ঠান্ডা হয়ে এসেছে। জলটা ধুয়ে নিও আগে। হ্যাঁ, জলের মুখটাও ধুয়ে বই খাতাগুলো কি অবস্থা ছড়িয়ে রেখে। सजन 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 मेरे तेरे सजन मेरे पैसा उड़ा लूंगी तेरे पैसा उड़ा लूंगी। বই খাতাগুলো চারিদিকে ছড়িয়ে রেখেছে, তো এই যে এটার মধ্যে আমি ভরে দিলাম, ঠিক আছে? আর এটা দুটি কাটকালে তো তুমি খুলতে পারবে না, একটা সাইড আটকালাম। প্যাকেটটা দিলাম কেন, কোনো অসুবিধা নেই। এবার যদি বাই চান্স যদি সস দিয়েছি তো একটু যদি বেয়ে টেয়ে পড়ে ব্যাগটাই নোংরা হবে, বই খাতা না আমার গুলানো হয়ে গেছে তো। গুলানো হয়ে গেছে? আচ্ছা ঠিক আছে, দাও ব্যাগ দাও, ব্যাগ দাও। আরে এগুলো কে ঢুকাবে রে? হ্যাঁ সেগুলো তো ওই যে আছে তো সমস্ত দিকে। না খালি ব্যাগ। सजन 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 मेरे सजन ঝাড়ু তো একবার ভালো করে পিছনের টেনটা খুলো। তোমাকে বলেছি যে বই দেখো, এই যে লজেস খেয়েছে সেইটা, তারপরে এইটা, এই যে আর একটা লজেস। তোমাকে একটা ছোট ডাস্টবিন বাড়িয়ে দিতে হবে বইয়ের ব্যাগের মধ্যে, যা কিছু নোংরা টোংরা থাকবে সেই ডাস্টবিনটা কৌটোর মধ্যে রাখবে। এবার বাড়িতে এসে তখন ওটা ফেলে দেবে। বিদ্যার জিনিস, এত জঞ্জাল নোংরা থাকলে মা সরস্বতী রাগ করবে। না সরো 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 সরো, দেরি হয়ে যাচ্ছে। এই যে এখানে টিফিনটা বললাম, বই খাতাগুলো দাও এদিকে, দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। সকালবেলা সে 5টার সময় উঠে স্কুলের যে হোমওয়ার্ক প্লিজ প্লিজ দাও 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 দাও, পেন্সিল টেন্সিল সব এক জায়গায় ভরো। এই করতে করতে গন্ডগোল হয়ে যাবে, আজকে কিছু নেবো আজকে কিছু নেবো না। বাড়ির খাতাগুলো এর সঙ্গে মিশিয়ে, এই যে দিয়ে লাগে ছাতি ছাতি দিয়ে না রে না ছাতি খানি দাও। ছাতি খানিও রে ভাই ছাতি খানিও রে ভাইও রে 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 জানে না ভাই। এই অঙ্ক খাতা অঙ্ক ওরা বাড়ির না না এটা নতুন দেখছো না? ও কল কই? কল কল নেই। কল নেই মানে? বিছানার উপরেই তো ছিল, পড়ছিলে নাকি? ওখানে দেখো। এটা ঢোকাও এটা ঢোকাও। এটা কি? হ্যাঁ ছিল আবার কি? দাও কল দাও। কল করতে এনা এনা এদিকে এসো, ওর কাছে তো কোনো কল নেই। দেখি দেখি। জল খেয়েছো? একটুখানি ম্যাগি খেয়ে নাও, না জল কল একটুখানি ম্যাগি খেয়ে নাও। দাও বসো কেন? তাড়াতাড়ি তাড়াতাড়ি। এগুলো এগুলো দিচ্ছে, এগুলো ঝাল থাকে না কখনো, এগুলো খেলে কিছু হবে না, ওগুলো ভিটামিন সি। চট জলদি খেয়ে নাও তাড়াতাড়ি করে। হয়েছে? আর ওইটুকুনি শেষ করো। রেস্টুরেন্ট দেখতে পাও তাও জিজ্ঞাসা করো। একটু মাঝে মাঝে নক না করলে তো চলতেই থাকবে ওই জন্য একটু ধাক্কা মেরে মেরে চালানো। তাড়াতাড়ি তাড়াতাড়ি ঠেলা মেরে মেরে। ঠিক আছে তো ম্যাগি? ঠিক আছে তো? স্কুলে যেটা দিয়েছি টিফিনে সেটা সবটা খেয়ে নেবে। তো বন্ধুরা দেখো, এখন আমাদের দিদি রেডি হয়ে গেছে, এবার ম্যাগিটা খেয়ে আমরা এখন বেরোবো। দিদি দেখো আমি ছোট
আটাটা খেয়ে নিয়েছি। বাহ, গুড গার্ল। এই দেখো আমি আটা বেশি না, বাটি রাখো দিয়ে। ঠিক আছে। এখন তুমি আবার বাটি ধুতে যেও না, বেশি কাজ দেখিও না। তো আমাদের হয়ে গেছে, এবার আমরা স্কুলে যাচ্ছি। বাবা আমার টিপ নেই কপালে। না আমি রাত্রেবেলা খুলে দিয়েছি। সকাল থেকে তো দেখিয়ে নি, আয়নায় তো মুখ দেখি না, সকালে ঘুম থেকে উঠে তারপরে এই তাড়নার মধ্যে তো হয় না। তো দেখো আমাদের রেডি হয়ে গেছে, এখন আমরা স্কুলে বেরিয়ে যাচ্ছি। এবার দিদিকে স্কুলে দিয়ে আমি আবার একটু ফুল মিষ্টি নেবো, সেই জন্যে চলে আসলাম বাজারের দিকে। তো একটু এখান থেকে মিষ্টি নিয়ে নিই। আর আজকে সোমবার আছে এমনিতেও, তো সেই জন্যে যেহেতু চৈত্র মাস, সেই জন্যে ভাবলাম যে একটু ফুল মিষ্টি দিয়ে একটা আকন্দর মালা দিয়ে তারপরে পুজো টুজো সব কিছু গুছিয়ে নিয়ে যাব। তো এদিকেও আসলাম, দেখি একটু নিম পাতা নেবো। নিম পাতা দেখলে আমার যেন লোভ হয়। আজকে একটু নিম বেগুন করব, সেই জন্য একটু নিম পাতা নিয়ে নিলাম। আজকে এঁচোড় রান্না করব। দেখো এঁচোড়টা আমি আগে সিদ্ধ করে নিয়েছি, খুব সিদ্ধ করিনি, শক্তই রয়েছে, একটু ভাপিয়ে নিয়েছি। এখন যেহেতু নতুন আর একদম কচি এঁচোড়টা। তো দেখো কড়াই গরম হয়ে গেছে, এবার তেল দিয়ে নেবো। এঁচোড়ে তো একটু তেল বেশি লাগে। এই তুই ভাত খাবি তো নাকি আবার চলে যাবি? তো দেখো জিরে দিয়ে দিলাম, আর তেজপাতা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, খুন্তিটা দিতে। আমাকে মা 1000 টাকা দিয়ে দিল। যে যার সুবিধা মতন চলে। এই তো কোনো সময় বলিস না তো, মনে হয় না তো যে আজকে ভালো কাজ করেছি, মায়ের জন্য একটা রসগোল্লা নিয়ে যাই। না বেইমানি ঝেনকে কচুরি জিলাপি খাওয়া মানে সে একদিন কচুরি আর জিলাপি খাইয়েছে। বন্ধুরা তোমরা এই তো বলে একদিন না একদিন মানে 365 দিনের মধ্যে 365 দিন কি তার বেশি হবে, ক বছর পরে কচুরি আর জিলাপি খাইয়েছে। তুমি কি আমি ভর্তি হবো কি? সবাইকে বলে দিলাম, সাক্ষী রেখে দিলাম। বাবা তো দেখো এবার আলুগুলো একটু ভাজা ভাজা করে নেবো। যেরকম মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যায়, এখন হচ্ছে যুগটা উল্টো হয়ে গেছে। মেয়েরা বিয়ের পরে শ্বশুর বাড়ি যায় না, মেয়েরা বিয়ের পরে বাপের বাড়ি থাকে, আর বরং ছেলেরা শ্বশুর বাড়ি যায় বিয়ের পরে। এবার দেখো হলুদটা দিয়ে দেবো, আর মশলা তো বেটেই দেবো। আর এই যে এত জোরে নুন দিয়ে দিচ্ছি। এবার আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আলুগুলো কিন্তু হালকা ভাজা ভাজা হয়ে গেছে। এবার দেখো এঁচোড়গুলো দিয়ে দেবো। এবার ভালো করে একটু নাড়তে থাকবো আর একটু ভাজা ভাজা মতো করে নেবো। এজন্য না একটু তেল মশলাটা বেশি লাগে। দেখো জিরে ধনে লঙ্কা গোলমরিচ গরম মশলা সব একসঙ্গে বেটে নিয়েছি। নিয়ে এবার দেখো দিয়ে দিলাম। এটাও পুরোটা লাগবে, এটা ভেবেছিলাম রেখে দেবো, কিন্তু যেহেতু এঁচোড় না, এঁচোড়ে একটু মশলা বেশি লাগে, ওই জন্য এটাও দিয়ে দিলাম। আর দিদিও এখন একটু একটু ঝাল খেতে শিখেছে, বলে যে ঝাল ঝাল মুখে ভালোই লাগে। তা দেখো এবার একটু চাপা দিয়ে দিচ্ছি, কেন সিদ্ধটাও হবে আর কষানোটাও ভালো হবে। দেখো এঁচোড়টা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, একদম হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। যত ভালো কষানো হবে এঁচোড়ে কিন্তু স্বাদ কিন্তু তত বাড়বে। আর কম আঁচে কিন্তু কষিয়ে নিচ্ছি। তরকারিটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো।
এবার একটু আঁচটাও বাড়িয়ে দেবো। আর এতে কিন্তু আলু টালুগুলো খুব ভালোভাবে সব সিদ্ধ হয়ে গেছে, শুধু ভালো করে ফুটবে। দেখো এবার কিন্তু খুব ভালোভাবে ফুটে গেছে, তরকারিটা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেবো। আর তার আগে আমি একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, তোমাদের কার কার এঁচোড় ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আর আমার এই তরকারিটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবে। এবার দেখো নামিয়ে নেবো। এঁচোড়টা দেখো কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে আমার দেখেই তো লোভ লাগছে মাংস ছেড়ে তুমি এটা দিয়ে ভাত খাবে যদি এইভাবে রান্না করো। তো চলো আবার দেখা হবে অন্য ভিডিওতে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, টাটা।